লোহাগড়ার উলা গ্রামে চাঁদা না দেওয়ায় বাড়ি থেকে বের করে দিয়ে ঘরে তালা দেওয়ার অভিযোগ উঠেছে এনায়েত লস্কর ও ওমর মোল্লার গ্রুপের বিরুদ্ধে। মোহাম্মদ আজিজুল বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের উলা গ্রামে চাঁদার ১ লক্ষ টাকা না পেয়ে মোহাম্মদ কবির হোসেনের বসতঘর থেকে তাদের বের করে দিয়ে তালা মারার অভিযোগ উঠেছে একই গ্রামের এনায়েত লস্কর ও মেম্বার ওমর মোল্লার গ্রুপের বিরুদ্ধে। এই ঘটনায় ৯ মে শুক্রবার দুপুরে কবির হোসেনের ছেলে লিমন শেখ লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করেন, লিমন শেখের সারল বউবাজারে সাউন্ড বক্সের দোকান আছে। দীর্ঘ ৫ বছর যাবৎ ওখানে সে ও তার বড় ভাই রিপন শেখ দোকানদারি করে। গত ৫ আগস্টের পর থেকে এনায়েত লস্কর ও ওমর মোল্লা তাদের কাছে চাঁদা দাবি করে। এ বিষয়ে কবির হোসেন কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের কাছে জানান, আমার নাম মোহাম্মদ কবির হোসেন, বাড়ি আসতে লক্ষ্মীপাশা ইউনিয়ন। আমার বাড়ি যাই কয় যে ১ লাখ টাকা দিতে হবে, বললো ওমর মোল্লা আর ইনায়েত লস্কর। আমার বাড়ি বয়রা, ইনায়েত লস্করের বাড়ি বয়রা এবং মূল দুই বাড়ি তার। সে আমার কাছে কোনো টাকা পাবে না। সে চান্দা স্বরূপ যদি তুই আমার গ্রামে থাকতে চাস তাহলে তুই টাকা দিবি, আর যদি না থাকতে চাস তাহলে তুই চলে যাবি। এইভাবে কয়েকদিন আমার কাছে টাকা চাইলে আমি দিই না। গতকালকে আমার ছেলের কাছে ফোন করেছে যে কালকে যদি টাকা না দিস, আমার কাছে টাকা না দিয়ে যাস তাহলে কালকে তোর ঘরে তালা দেবো, বাবা দূরে উঠে দেবো, তোর বাবা আছে ঠেয়াই দেবো, এই সমস্ত বলেছে। বলার কারণে আমি ওই মুরগির কারণে আমার ছেলে 3টে নিয়ে আমি রাত্রি চলে গেছি কুমড়ি গ্রামে। কুমড়ি কি কারণে গেলেন? কুমড়ি বাড়িতে মারবে না এই কারণে আমি গেলাম, যে থাকলে আমার ঠেকানোর কোনো মানুষ নাই, আমার ছেলে দূরে তো বাঁচাই তারপরে যাই হোক। আমি ছেলে নিয়ে চলে গেছি। যাওয়ার পরে সকালবেলা আমার মাই আর আমার স্ত্রী ফিরে গেছি। তারা ফোন করেছে যে আব্বা আমার ঘরের মধ্যে তালা দিচ্ছে। তালা আছে ইনায়েত লস্কর আর ওমর, আর তার লোক। ওমর কি করে? ওমর আছে ইউনিয়নের মেম্বার আর ওই কৃষি কাজ করে, আর ইনায়েত কোনো কিছু করে না। সে খালি ঘুরে থানা পুলিশে আগে জ্বালাইনি, এখন জ্বালাইছি। সকালবেলা যখন আমার বাড়ি করেছে, বাড়ি যখন তালা দিয়েছে তারপরে থানা পুলিশটা এলাকার লোকজন এ বিষয়ে টাকার বিষয়ে এলাকার লোকজন জানে এরকম টাকা চাচ্ছে। এলাকার কাজীরে আমি ফোনের মাধ্যমে জানাইছিলাম, বলেছে যে দেখ ফানবে। আমার তো এর সাথে সম্পর্ক। আপনি এখন কি চাচ্ছেন? আমি এখন চাচ্ছি আমার নিরুপায়, এখন সরকারি বিচার দেয়, তাহলে আমি বিচার পাবো না। আমার দেওয়ার কোনো লোক নাই। আমার এই জায়গায় চলে যাচ্ছে, আমার আত্মহত্যা করে মরে যাচ্ছে, এছাড়া আমার কোনো পথ নাই। কবির হোসেনের স্ত্রী মাহফুজা বেগম সাংবাদিকদের বলেন, নাম মোহাম্মদ মাহফুজা বেগম। আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম মোহাম্মদ কবির হোসেন। আচ্ছা, কি হয়েছে? এনায়েত লস্কর মেম্বার ওমর মোল্লা, এনরা ওমর মোল্লা আছে যে আমলিগের নেতা, আর ইনায়েত লস্কর আছে বিএনপির নেতা। এখন ওনরা এবং ওনার সাথে অনেক লোক, তাদের নাম যদি শুক্রবার সকালবেলা 8 ঘটিকার সময় আইসে বলতেছে যে এই বাড়ি থেকে নামবো। তখন আমি বলতেছি কেন নামবো? টাকা দিতে। কিসের টাকা? ওনারা কি টাকা পাবে? টাকা পাবো আমরা টাকা পাবো 7,000 টাকা। টাকা দিয়ে 1 লাখ টাকা দিতে। যদি না দিতে পারিস এই মুহূর্তে বাড়ির থেকে চলে যেতে হবে, আর নাই এই যে তালা মারলাম। কে বলতেছে এই কথা? ইনায়েত লস্কর এবং আচ্ছা, আমরা একটা ভিডিও পাইছি যে তালা বন্ধ করে রাখছে, এবং ভিডিওতে ইনায়েত লস্কর আর ওমর মোল্লা দেখলাম কথাবার্তা বলতেছে। দুজনরা আমার 2টে ঘরে তালা মেরে দিয়ে তারা যায়। আচ্ছা, এখন থানায় এসে উঠেছেন কেন? এখন নিরুপায় সর্বশেষে, এখন আমাদের কোনো উপায় নেই। এই বাড়িতে থেকে সকালে দুপুর অনাহারি না খা, আমার একটা মেয়ে, আমি, আমার পরিবারের। এখন সর্বশেষে আইসি এই আইনের আশ্রয় নীতি। এখন এই আশ্রয় যদি আমি পাই, আর যদি না পাই তাহলে আমাদের কোনো উপায় নেই, আত্মহত্যা ছাড়া। আমার এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আর আছে না? গণ্যমান্য পারভেজ কাজী আছে, তারা কি বলছে? তারাও জানে এইগুলোর সঙ্গে। তারা কি বলছে? এরা এইভাবে গ্রামে চাঁদাবাজি করে। আচ্ছা, ঘরে তালা দিয়েছে, এই বিষয়ে কি পারভেজ কাজী সবাই অবগত আছে? তারা জানে? জানাইছেন? জানাননি? আচ্ছা, তো এখন থানায় অভিযোগ করছেন? আমি এখন আইসি থানায় এসে অভিযোগ করছি।
থানায় অভিযোগকারী লিমন শেখ সাংবাদিকদের কাছে অভিযোগ করে জানান, আমার নাম মোহাম্মদ লিমন শেখ, আমার বাবার নাম মোহাম্মদ কবির শেখ, আমার বাড়ি উলা। আমি সারল বউবাজারে দীর্ঘ 5 বছর ধরে সাউন্ড ডেকোরেটরে ব্যবসা করি। ইনায়েত লস্কর বিএনপির নেতা, ওমর মোল্লা আওয়ামী লীগের নেতা, তার নামে নাশকতা মামলা আছে। তারা দুইজনে আমার কাছে চাঁদা দাবি করে 1 লক্ষ টাকা। চাঁদা দাবি করে তারা আমাদেরকে 5ই আগস্টের পর থেকে আমাদের কাছ থেকে বিভিন্ন টাকা পয়সা এরকম চাঁদা করে, কিন্তু এই চাঁদা এইবার 1 লক্ষ টাকার হুমকি দিছে। ইনায়েত লস্কর আতিয়ার লস্করের ফোন দিয়ে আমার বাইরে ফোন দিছে। ফোন দিয়ে বলছে যে 1 লক্ষ টাকা দিতে হবে। আমার ভাই মোহাম্মদ রিপন শেখ গত রাত্রে হুমকি দিছে, দিয়ে বলছে যে 1 লক্ষ টাকা দিবি, না হলে সকালবেলা তোদের সমস্যা আছে, এলাকায় থাকতে হলে চাঁদা দিতে হবে, না হলে এলাকায় থাকতে দিব না। কে বললো এই কথা? ইনায়েত লস্কর আর ওমর মোল্লা হুমকি দেওয়ার পরে আমার বড় ভাই, আমার আব্বু, আমরা পলাইছি ভয়তে কুমড়ি। এরপর শুনি যে আমার মা ছিল বাসায়, আমার বোন ছিল বাসায়। এরপরে কখন শোনা গেল? এরপর সকালে। হ্যাঁ, আর পলাইলে কখন তোমরা? পলাইছে মানে রাত্রে হুমকি দেওয়ার পর শোনা গেল আমার মা, আমার বোন তাদের বাসা থেকে বের করে তালা দিয়ে বাইর করে দিছে। আমার মা বোনদের তারা মারামারি করে বের করে দিছে। এরপর আমরা থানায় আসছি আমাদের জীবন বাঁচাইতে। ইনায়েত লস্কর আর ওমর মোল্লা তাদের একটাই কথা, চাঁদা না দিলে আমাদের থাকতে দেবে না। এখন প্রশাসনের সহযোগিতা কামনা করছি। এই ঘটনায় কবির হোসেনের ফুফাতো ভাই কুমরি গ্রামের জিয়াউল শেখ বলেন, আমার নাম জিয়া শেখ, কুমরি ফুপড়া বাড়ি। কবির আমার মামাতো ভাই, সে পুরো যে বাড়ি করেছিল, বাড়ি করার পরে ওমর মেম্বার আর ইনায়েত লস্কর এরা সকালবেলা যে ওর ভাইকে বাড়ি থেকে দাবাইতেছে, আর বাবিরে ঘরে তালা দিয়ে ঘরের বাইরে পাঠাইতে গেছে। কি কারণে এটা জানেন? টাকা চাঁদা চাইছে। চাঁদা চাই কেন? চাঁদা চাইছে এখানে বাস করতে হলে চাঁদা দিতে হবে, দোকানদারি করতে চাঁদা দিতে, বউবাজারের দোকান আছে। ওমর মেম্বার আওয়ামী লীগের নেতা আর ইনায়েত লস্কর বিএনপির নেতা, এরা দুজনে মিলে অভিযান চলতেছে, আওয়ামী লীগ বিএনপির অভিযান চলতেছে। এই বিষয়ে আপনারা কি উলো বয়রার আর যারা নেতাকর্মী আছে, বিএনপি সভাপতি আছে পারভেজ কাজী বয়রা গ্রামের, তাকে কি অবগত করছেন অথবা কোনো জায়গায় বিচার টিচার দিচ্ছেন? কারণ বিচার চাইছিল যে আর কুমরি ফুপড়ার বাল্লক শেখ বিএনপি সভাপতি, তিনি চার্জ গেছিল তাকে মাতুব্বারের কাছে, তারা কোনো বিচার মানেনি। সর্বশেষ কুমরি গ্রামের থেকে আমার ভাইকে নিয়ে আমি থানায় আইছি। এখন বাসার তাগিদায় না থানায় না আসলে তারা বয়রার থেকে হলো খেদাই দেবে। এই ঘটনার সাথে জড়িত আতিয়া লস্করের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আতিয়া লস্কর ভাই, এই যে ওদের বাড়ি তালা দেওয়ার বিষয়ে কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। না, এই বিষয়টা আসলে আপনি কি বলতে চাচ্ছেন? না না, আপনাকে একা ব্যক্তিগত দেশে সেটা আমি বলিনি। তাহলে ঘরে তালা দিছিলেন এটা সত্য, আর আপনারা গেছিলেন এটা তো ভাই? আচ্ছা। মেম্বার ওমর মোল্লার সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ওমর ভাই নাকি? ওই যে আপনাদের ওই যে ইসে বাড়ি, উলো বাড়ি, এই যে লিমন, ওর বাবার নাম আছে কবির হোসেন, ওরা একটা অভিযোগ করেছে থানায়, আমাদের কাছে একটা ভিডিও দিয়েছে যে আপনি আর ইনায়েত ভাই ওদের কাছে চাঁদা দাবি করেন। পরে গত রাত্রে আতিয়ার ভাই নাম্বার থেকে ফোন দিয়ে 1 লাখ টাকা দিতে হবে, নাহলে এলাকায় থাকা যাবে না। ওরা পলাইছিল। পরে সকালবেলা আপনারা ওনাদের বাড়িতে যায় ঘরে তালা টালা মাইরে দিয়েছেন, ওনাদের বাড়ির থেকে বাইর করে দিয়েছেন, এরকম একটা ভিডিও। আর পরে আমরা বিষয়টা জানতে পারলাম, লগড়া থানা সাব ইন্সপেক্টর হাসিব গেছিল। হাসিব যে বর্তমান মেম্বার মনে হয় ওহিদ ভাইরে দিয়ে তালা টালা খুলে দিয়ে আসছে, এরকম একটা বিষয়। আসলে কি হয়েছে বিষয়টা ভাই?
ও আচ্ছা ভাই, আপনি মোবাইলে কথা বলবেন না তাই? ঠিক আছে। এই বিষয়ে এনায়েত লস্করের মুঠোফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি। এই ঘটনায় লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি পারভেজ কাজীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, কবির হোসেন উলো, ওনার ছেলে সাউন্ড সিস্টেমের দোকান আছে যে বউবাজার, ওনাদের ওই যে বাড়ি ঘরে তালা মেরে দিয়েছে ইনায়েত লস্কর আর হচ্ছে আপনার ওমর মোল্লা। 1 লক্ষ টাকা চাঁদা দেওয়া হয়নি, এই কারণে বাড়িঘর থেকে বের করে দিয়েছে। ওনার ছেলেকে দোকানের থেকে চাঁদা চাই, এরকম একটা বিষয় নাকি এর আগে আপনার ওনারা জানাইছিল। বললো যে আমরা পারভেজ কাজী ইউনিয়ন বিএনপি সভাপতি তারে জানাইছি, কিন্তু জানাইলে পারভেজ কাজী বলি থাকে। মারার পরে এটা সালিশ করেছে, আমার শোনা কথা, আমার চৌকিদার ভিতরে কালকে সালিশ করেছিল 1 লক্ষ টাকা বেরিয়েছে ওই বিটিআরের, বুঝলো? কাদের দিতে হবে? বিটিআরের মূল লাগে, ওমর এই নায়ককে দিতে হবে, যারা মাইক দেখাই যাবে। এ বিষয়ে লোহাগড়া থানার এসআই হাসিব লক্ষ্মীপাশা ইউনিয়ন বিট পুলিশের কর্মকর্তার সাথে মুঠোফোনে কথা বলে তিনি বলেন, আমি সরজমিনে গিয়ে মেম্বার ওহিদকে ডেকে নিয়ে কবির হোসেনের বাড়ির তালা খুলে দিয়েছি। পরবর্তীতে 2 পক্ষকে ডেকে বিষয়টি মীমাংসা করে দেয়া হবে।